আসসালামু আলাইকুম। আজকে আমাদের বেসিক এসইও কোর্সের 10 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা কথা বলবো হচ্ছে একটা এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট কিভাবে লিখতে হয় সেটা নিয়ে। মূলত হচ্ছে একটা এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট রাইটিং গাইডলাইন আমরা আজকে ক্রিয়েট করব। সো এটার আগে আমাদের কিছু বিষয় জানতে হবে। তার মধ্যে একটা হচ্ছে আমাদের কম্পিটিটর অ্যানালাইসিস। সো কম্পিটিটর অ্যানালাইসিসটা আসলে কি? আমরা যদি একদম ইজিলি বলি, আমরা যে কিওয়ার্ডটা নিয়ে লিখবো বা যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করব, সেই কিওয়ার্ডটায় অলরেডি এক্সিস্টিং কিছু আর্টিকেল বা ওয়েবসাইট আমরা সার্পে দেখতে পাবো যারা র্যাঙ্কে আছে। সো তারাই হচ্ছে আমাদের কম্পিটিটর, অ্যান্ড তাদের কন্টেন্টগুলো আমরা অ্যানালাইসিস করার মাধ্যমে বুঝতে পারবো যে কিভাবে ইউজারদের এই কিওয়ার্ডে নিড ফুলফিল করা পসিবল। কেননা তারা র্যাঙ্কে আছে মানে এটা বোঝাচ্ছে যে তারা ইউজারের নিড ফুলফিল করতে পারতেছে। সো এই হচ্ছে মোটামুটি এখানে বিষয়। এখন আমরা ডিরেক্টলি আমাদের প্রসেসে চলে যাব। সো আপনাদের জন্য আমি এখানে একটু আরো ইজি করার জন্য একটা চেকলিস্ট টাইপ রেডি করছি। জাস্ট নর্মালি আমরা 3টা চেকলিস্ট ফলো করব। ফার্স্ট হচ্ছে আমরা আমাদের সার্প অ্যানালাইসিস করব, যে আমাদের এক্সিস্টিং কিওয়ার্ডটার আসলে ইন্টেন্টটা কি, সার্পটা দেখে আমরা বোঝার চেষ্টা করব। দেন হচ্ছে আমরা কম্পিটিটরদের কালেক্ট করব, যে অ্যাকচুয়ালি কারা আমাদের কম্পিটিটর। দেন আমরা তাদেরকে অ্যানালাইসিস করব। সো লেটস স্টার্ট। আমি ফার্স্ট যেটা আমাদের কাজ, সার্প অ্যানালাইসিস, আমি সেটা স্টার্ট করতেছি। আমরা যে নর্মালি জাস্ট সার্চ করব আমাদের কিওয়ার্ডটা। এখন আমরা দেখব সার্পে আমাদেরকে কি শো করতেছে। আমরা সেইটা দেখলে বুঝতে পারবো যে এই কিওয়ার্ডটা আসলে কি রিলেটেড কিওয়ার্ড। তো ফার্স্ট আমরা এখানে দেখতেছি আমাদেরকে এআই ডিরেক্টলি প্রোডাক্ট সাজেস্ট করতেছে। তারপর হচ্ছে আমাদের এখানে পিপল অলসো আস্ক আছে। দেন হচ্ছে আমরা এখানে দেখতে পারতেছি প্রোডাক্ট স্নিপেট, সেটা এখানে শো করতেছে। যেটা আমরা বলছিলাম যে প্রোডাক্ট ফিচার সেটা। সো এটা দেখে আমরা মোটামুটি এই সার্ভ দেখে বুঝতে পারতেছি যে এই কিওয়ার্ডটা একটা বাইং কিওয়ার্ড। হ্যাঁ, এই কিওয়ার্ড দিয়ে একটা ইউজার প্রোডাক্ট খুঁজতেছে বা প্রোডাক্ট কিনতে চাচ্ছে বা প্রোডাক্ট সম্পর্কে সে জানতে চাচ্ছে। সো এতটুকু আমরা মোটামুটি এখন ক্লিয়ার যে আমাদের এই কিওয়ার্ডের ইন্টেন্ট ফুলফিল করতে হলে আমাদের একটা বাইং কন্টেন্ট লিখতে হবে বা প্রোডাক্ট কন্টেন্ট লিখতে হবে। সেকেন্ড যেটা আমাদের স্টেপ, আমাদের কম্পিটিটর কালেক্ট করতে হবে। সো আমরা একটা টেবিল ক্রিয়েট করব। টেবিলের মধ্যে আমরা কম্পিটিটর আনবো, তাদের ডেটা আনবো, যেন আমরা অ্যাট এ গ্লেন্স দেখতে পারি যে কোথায় কার গ্যাপ, কোথায় কে কি রাখতেছে। পরবর্তীতে যেন আমরা একটা ডিসিশন নিতে পারি। আমরা টেবিলে কিছু ডেটা অ্যাড করব। সেটা লাইক হচ্ছে আমরা ফার্স্ট এখানে রাখতে পারি আমাদের লাইভ লিঙ্কস, দেন পজিশন, এরপর হচ্ছে আমরা কন্টেন্ট আউটলাইন। কন্টেন্ট আউটলাইনটা দিয়ে আমরা কি বুঝাচ্ছি? কন্টেন্ট আউটলাইনটা হচ্ছে আমাদের, আমরা যখন দেখি একটা কন্টেন্ট কি কি কাভার করছে, সেটা হচ্ছে আমাদের কন্টেন্ট আউটলাইন। তো আমরা এই মোটামুটি এই কয়েকটা ডেটাই আজকে রাখবো, দেখবো। আপনারা পরবর্তীতে যখন কাজ করতে থাকবেন তখন দেখবেন যে আরো অনেক ডেটার নিড আপনারা ফিল করতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনারা তখন আপনাদের প্যাটার্ন চেঞ্জ করতে পারবেন। সেটা কোনো সমস্যা নাই যে এরকম যে আমাদের এই প্যাটার্নটাই ফিক্সড, এরকম না ব্যাপারটা। হ্যাঁ, সো এখন আমাদের সেকেন্ড যেটা কাজ, আমরা কম্পিটিটর কালেক্ট করব। তো চলেন আমরা এখানে আমাদের ফার্স্ট পেজে যেই আর্টিকেল আছে তাদেরকে আমরা ওপেন করব সবগুলোকে। সেকেন্ড পেজে আমরা যাব না। তো আমরা সবগুলো সাইট একটু ওপেন করি। আচ্ছা, এখন আমরা যেহেতু একটা কন্টেন্ট লিখব, যেই পেজগুলোতে কন্টেন্ট আছে আমরা তাদেরকেই জাস্ট রাখবো এখানে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা একটা কন্টেন্ট, এটাকে আমরা রাখতেছি। এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ই কমার্স সাইট, সো এটা আমরা কেটে দিচ্ছি এখানে। দেন এখানেও আমরা দেখতেছি এটা একটা ই কমার্স সাইট, এটা আমরা রাখবো না। এটা একটা আর্টিকেল, সো এটা আমরা রাখবো। এটা একটা ই কমার্স সাইট, এটা আমরা রাখবো না। এটাও একটা ই কমার্স সাইট, এটাও বাদ। এটাও একটা ই কমার্স সাইট, হ্যাঁ এটাও একটা ই কমার্স সাইট, এটাও ই কমার্স সাইট, এটাও একটা ই কমার্স সাইট। আচ্ছা, ফার্স্ট পেজে আমরা দেখতে পারতেছি যে দুইটা আর্টিকেল আছে। সো আমরা এই দুইটা আর্টিকেলকেই অ্যানালাইসিস করব। আমাদের এই কিওয়ার্ডে হয়তো দুইটা কন্টেন্টই সার্পে আছে ফার্স্ট পেজে, বাট
দেখা যাবে যে আপনারা যখন কোনো একটা কিওয়ার্ড নিয়ে কাজ করবেন সেখানে ফার্স্ট পেজে সবগুলোই আর্টিকেল থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা সবগুলো কন্টেন্টে অ্যানালাইসিস করবেন। অ্যাকচুয়ালি আমাদের প্রসেসটা মেইন, আমরা কোন প্রসেসটা ফলো করতেছি এটাই আমাদের দেখার বিষয়। হ্যাঁ, এটা মানে এরকম না যে আমি এখন দুইটা অ্যানালাইসিস করতেছি, সো আপনারা পরবর্তীতে দুইটাই অ্যানালাইসিস করবেন, ব্যাপারটা এরকম না। আমি যে প্রসেসটা ফলো করতেছি এই প্রসেসটা আপনারা ফলো করবেন, এটাই হচ্ছে এখানে মেইন। তো এখন আমরা কন্টেন্টটা রাখি আমাদের যে টেবিলটা আমরা বানালাম এই টেবিলে। এটার আমরা পজিশন দেখছিলাম হচ্ছে 1 পজিশন আছে। দেন সেকেন্ড কন্টেন্টটা সেটা আমরা পজিশন দেখছিলাম হচ্ছে 4। এখন আমাদের মেইন কাজ, আমরা এখন কম্পিটিটর অ্যানালাইসিস করব যে তারা কিভাবে কন্টেন্ট লিখছে, তাদের ফার্স্ট ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফটা তারা কি রাখছে, তারা কয়টা প্রোডাক্ট রিভিউ করছে, প্রোডাক্ট রিভিউতে তারা কি রাখছে, দেন সাথে কোনো এক্সট্রা কিছু রাখছে কিনা, সবকিছু এখন আমরা একটু দেখব। আমরা তাদের আউটলাইনটা পুরো আমাদের টেবিলে নিয়ে আসবো। তো চলেন আমরা এখানে শুরু করি কাজটা। ফার্স্ট আমরা এখানে দেখতেছি হচ্ছে ইন্ট্রোডাকশন, সো আমরা এখানে লিখি ইন্ট্রোডাকশন। দেন আমরা দেখতেছি তারা ডিরেক্টলি হচ্ছে প্রোডাক্ট রিভিউতে চলে গেছে, তাদের ফার্স্ট প্রোডাক্ট। দেন আমরা একটু দেখতে চেষ্টা করি যে প্রোডাক্ট রিভিউতে তারা কি কি রাখছে। এখানে তারা আসলে স্পেসিফিক ভাবে কোনো সেকশন আলাদা করে নাই। এখানে নোটেবল ইউজার্স মানে মেবি হচ্ছে এটা এই প্রোডাক্টটা কারা ইউজ করে সেটা এখানে মেনশন করছে। দেন হচ্ছে এখানে এরা আরেকটা ডেটা অ্যাড করছে যে এই প্রোডাক্টটা এই মাসে কয়জন ইউজ করছে সেটা এখানে তারা অ্যাড করছে। এটাই হচ্ছে, আর প্রোডাক্ট সম্পর্কে তারা রিভিউ দিছে, আমরা এখানে এটা দেখতে পারতেছি। সো আমরা এখন একটু ধারণা নিব যে তারা এভারেজ এক একটা প্রোডাক্টের রিভিউতে কিরকম ওয়ার্ড ইউজ করছে, মানে কত ওয়ার্ড লাগছে তারা। সো আসেন আমরা একটু দেখি। সেটার জন্য আমরা চলে যাব হচ্ছে ওয়ার্ড কাউন্টার এটাতে। এখানে হচ্ছে আপনি যে কোনো মানে কন্টেন্টের ওয়ার্ড চেক করতে পারবেন। সো একটু আমরা চেক করি এখানে কয়েকটা প্রোডাক্ট নিয়ে। আচ্ছা, আমরা এখন একটু সিলেক্ট করে দেখি যে তারা রিভিউতে কিরকম ওয়ার্ড ইউজ করছে। এখানে 154, এখানে হচ্ছে 242, এখানে 178। কয়েকটা প্রোডাক্টের রিভিউ চেক করলে আমরা বুঝতে পারবো যে আসলে এভারেজ তারা এক একটা প্রোডাক্ট রিভিউতে কিরকম ওয়ার্ড ইউজ করছে। এখানে 210, এখানে হচ্ছে আমাদের 211। আচ্ছা, আমরা বলতে পারি যে এস্টিমেটেড তারা হচ্ছে 200 ওয়ার্ড রাখছে এভারেজ। সো আমরা এখানে তাদের তেমন কিছুই দেখতে পারতেছি না, তারা ইন্ট্রোডাকশনটা রাখছে অ্যান্ড হচ্ছে 10 প্রোডাক্ট রিভিউ করছে, প্রোডাক্ট রিভিউ। অ্যান্ড প্রোডাক্ট রিভিউতে তারা সেকশন আলাদা করে নেই সেভাবে, বাট তারা ডেটা রাখছে হচ্ছে তিনটা। একটা হচ্ছে ইউজার অফ দিস মান্থ, ইউজার অফ দ্য লাস্ট মান্থ অ্যান্ড নোটেবল ইউজার্স। এই 3টা সেকশন রাখছে অ্যান্ড হচ্ছে তারা প্রোডাক্টটা রিভিউ করছে। লাস্টলি হচ্ছে আমাদের প্রোডাক্ট ডেসক্রিপশন, which are average হচ্ছে আমাদের 200 ওয়ার্ডস। এছাড়া আর কিছু তারা রাখে নাই, কনক্লুশন মেবি রাখে নাই এখানে। আচ্ছা হ্যাঁ, কোনো কনক্লুশন রাখে নাই। আমরা একটু ইন্ট্রোডাকশন পার্টটা দেখি যে ইন্ট্রোডাকশন পার্টে তারা কিরকম ওয়ার্ড ইউজ করছে। 159 ওয়ার্ডস তাদের ইন্ট্রোডাকশনে রাখছে তারা, 159 ওয়ার্ডস। আচ্ছা, এই হচ্ছে আমাদের ফার্স্ট যে কন্টেন্ট আছে তাদের কন্টেন্ট আউটলাইন। এখন আমরা আমাদের সেকেন্ড কন্টেন্টটাকে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করব। সো এখানে আমরা দেখতেছি যে এখানে মোটামুটি একটা বড় ইন্ট্রোডাকশন রাখছে, দেন একটা সেকশন এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য হাইয়েস্ট রেটেড হকি স্কেটস। আচ্ছা, এরা হচ্ছে সবচেয়ে এখানে আলাদা করে রাখছে যে সবচেয়ে ভালো হকি স্কেটস কোনটা সেটাকে।
দেন তারা প্রোডাক্ট রিভিউ শুরু করছে। প্রোডাক্ট রিভিউতে তারা ডেসক্রিপশন দিছে, প্রোজ রাখছে অ্যান্ড একটা মোটামুটি বড় ডেসক্রিপশন রাখছে। তারা মোটামুটি ভালোই রাখছে, যে অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস, তাদের আর একটা আলাদা সেকশন রাখছে, তাদের রেটিংটাও রাখছে এখানে, এটা ইউনিক একটা ব্যাপার। দেন হচ্ছে এখানে তারা একটা এক্সট্রা সেকশন রাখছে, হোয়াই ইউ শুড ইনভেস্ট মোর ফর বেটার হকি স্কেটস। দেন এখানে আরেকটা রাখছে, এভরিথিং ইলস ইউ নিড টু নো অ্যাবাউট গেটিং দ্য মোস্ট আউট অফ ইউর হকি স্কেটস। When do I sharpen skates? আচ্ছা, এক কথায় তারা এখানে কিছু এফএকিউ অ্যাড করছে, হ্যাঁ, যেগুলো একটু ব্রডলি অ্যান্সার করছে তারা। সো আমরা এই কন্টেন্টটা অ্যানালাইসিস করে যেটা বুঝতে পারতেছি, তারা হচ্ছে ইন্ট্রোডাকশন রাখছে, কন্টেন্টে প্রোডাক্ট রিভিউ করছে, তারা হচ্ছে এক্সট্রা একটা সেকশন রাখছে, সেটা হচ্ছে সবচেয়ে ভালো যেটা প্রোডাক্ট সেটাকে তারা আগে ফিচার করছে। দেন হচ্ছে প্রোডাক্ট রিভিউ করছে, প্রোডাক্ট রিভিউ সেকশনে তারা আবার হচ্ছে প্রোস কনস রাখছে, ডেসক্রিপশন রাখছে, ডেসক্রিপশনটা তারা মোটামুটি বড় রাখছে। দেন হচ্ছে তারা তাদের রেটিং সাজেস্ট করছে অ্যান্ড লাস্টে তারা কিছু এফএকিউ অ্যাড করছে। সো আমরা এটা এখানে এখন লিখি। তারা ফার্স্ট ইন্ট্রোডাকশন রাখছে, দেন তারা হচ্ছে একটা সেকশন রাখছে, দ্য হাইয়েস্ট রেটেড হকি স্কেটস। এরপর হচ্ছে কয়টা প্রোডাক্ট রিভিউ করছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, তারা মোটামুটি 14টা প্রোডাক্ট রিভিউ করছে, 14 প্রোডাক্ট রিভিউ। তাদের প্রোডাক্ট রিভিউ সেকশনে যেটা ছিল আমরা দেখতে পারলাম, প্রোডাক্ট ডেসক্রিপশন আলাদা করে হচ্ছে প্রস অ্যান্ড কনস, তারপর হচ্ছে আওয়ার রেটিং, এই মোটামুটি এগুলোই রাখছে। দেন হচ্ছে তারা কিছু এফএকিউ অ্যাড করছে, এফএকিউ গুলো আমরা এখানে রাখি কারণ এগুলো আমাদের লাগবে আর কি। সো এই হচ্ছে মোটামুটি আমাদের দুইটা কন্টেন্টের একটা অ্যানালাইসিস। এখন আমরা একটু ওদের ওয়ার্ড চেক করি, ওরা কত ওয়ার্ডের কি করছে। আমরা ওদের ইন্ট্রোডাকশন ওয়ার্ডটা দেখি, যে ইন্ট্রোডাকশনে তারা কতগুলো ওয়ার্ড রাখছে। তারা প্রায় 412 রাখছে এখানে, 412 ওয়ার্ডস। প্রোডাক্ট ডেসক্রিপশন আমরা এভারেজ একটু করবো এখন। এই মোটামুটি ডান এখানে। সো এখানে আমরা একটু যদি চেক করি, তাদের ওয়ার্ড 263, তারপর যদি আমরা এটা দেখি একটু, $245, মোটামুটি আমরা বুঝতেছি তারা হচ্ছে 250 ওয়ার্ড রাখছে প্রোডাক্টে, টোটাল 250 ওয়ার্ডস প্রোডাক্ট ডেসক্রিপশন স্পিচ। এখন আমরা একটা জিনিস করব, আমরা রাইটে একটা কলাম অ্যাড করব।
এটাতে আমরা আমাদের কন্টেন্টের ওয়ার্ড রাখবো, যে আমাদের ফুল কন্টেন্টটা কত ওয়ার্ডের, কত হাজার ওয়ার্ডের। ওয়ার্ড কাউন্ট। এখন আমরা দুইটা কন্টেন্টের একটু ওয়ার্ড চেক করব, যে কোন কন্টেন্টের সাইজ কতটুকু। সো এখানে আমরা দেখতেছি ওদের কন্টেন্ট হচ্ছে 4525 ওয়ার্ড। 4525 নাকি 22 দেখলাম, 22 ওয়ার্ড, সরি। আর ফার্স্ট কন্টেন্টটা যদি আমরা একটু দেখি, এটা হচ্ছে আমাদের 2322 ওয়ার্ডের একটা কন্টেন্ট। 2322 ওয়ার্ড। সো এখন এই দুইটা কন্টেন্টকে আমরা অ্যাটেন্ডেন্স দেখব, দেখে এখন আমরা নিজেদের জন্য একটা কন্টেন্ট আউটলাইন ক্রিয়েট করব। আমরা সার্ভ দেখলাম প্রথমে, সার্ভ দেখে আমরা সার্ভের মধ্যে কিছু জিনিস দেখছি। একটা হচ্ছে প্রোডাক্ট, একটা হচ্ছে পিপল অলসো আস্ক, আমরা কোরার একটা পেজ দেখছি, অর্থাৎ হচ্ছে এখানে কোশ্চেনটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, যেহেতু কোরা আসছে অ্যান্ড আমাদের পিপল অলসো আস্কও আমরা দেখতে পারছি। অ্যান্ড আমরা এখন দুইটা কন্টেন্ট যখন অ্যানালাইসিস করলাম, আমরা এখানে দেখলাম যে প্রোডাক্ট রিভিউ করা হয়েছে অ্যান্ড হচ্ছে আরেকটা ওয়েবসাইট কোশ্চেন অ্যান্সার কাভার করছে। সো আমরা আমাদের সার্ভ অ্যান্ড হচ্ছে আমাদের কম্পিটিটরকে আমরা দেখে যেটা বুঝতে পারতেছি যে এই কিওয়ার্ডটা দিয়ে ইউজার মূলত দুইটা জিনিস চাচ্ছে। একটা হচ্ছে কিছু কোশ্চেনের অ্যান্সার চাচ্ছে, অ্যান্ড আরেকটা হচ্ছে প্রোডাক্টের রিভিউ চাচ্ছে, যেহেতু সে প্রোডাক্ট কিনতে চায়। অ্যান্ড আমরা এখন যদি একটু ওয়ার্ড কাউন্টের দিকে দেখি, ফার্স্ট কন্টেন্টটা আমাদের যারা যে র্যাঙ্কে আছে তাদের ওয়ার্ডস হচ্ছে 2322 ওয়ার্ড, আর ফোর্থে যেটা আছে তাদের ওয়ার্ডস হচ্ছে 4500 ওয়ার্ডের মতো। সো আমরা এটা এভাবে অ্যাজিউম করতে পারি যে মোটামুটি এই কন্টেন্টটার নিড হচ্ছে 2500 থেকে 3000 ওয়ার্ডের একটা কন্টেন্ট। হ্যাঁ, সেটাই হচ্ছে একটা ইউজারের নিড ফুলফিল করবে। সো এখন আমরা একটা কন্টেন্টের আউটলাইন ক্রিয়েট করব। তো চলেন সেটা আমরা করি। কিভাবে? এই আমাদের ডেটা আমরা পেয়ে গেছি, আমি আপনাদের যেটা মেনশন করলাম, আমাদের কোশ্চেন অ্যান্সার, প্রোডাক্ট রিভিউ অ্যান্ড আমাদের কন্টেন্টের ওয়ার্ডস হচ্ছে 2500 থেকে 3000 ওয়ার্ডের মধ্যে হবে, আমরা এটা এস্টিমেট করতেছি। সো এটা যদি আমাদের এস্টিমেট ভুল হয়, পরবর্তীতে আমরা কি করব সেটাও আমরা আরেকটা ক্লাসে দেখব। এখন আমরা এই ডেটা অ্যান্ড আমাদের নিজেদের এক্সপিরিয়েন্স অনুযায়ী আমরা কন্টেন্টের আউটলাইনটা ক্রিয়েট করি। সো এখন এখানে আসেন আমরা আমাদের কন্টেন্টের আউটলাইন ক্রিয়েট করি। সো ফার্স্ট আমাদের হচ্ছে টাইটেলটা আসবে, টাইটেল বেস্ট হকি স্কেটস। সেকেন্ডে আমাদের এখানে আমরা রাখবো হচ্ছে একটা ইন্ট্রোডাকশন পার্ট। ইন্ট্রোডাকশনে কত ওয়ার্ড আমরা ইউজ করবো সেটা আমরা একটু পরে আসতেছি সেখানে। দেন আমরা দেখছিলাম যে আমাদের যে ফোর্থে আছে তারা হচ্ছে একটা সেকশন রাখছে, দ্য হাইয়েস্ট রেটেড হকি স্কেটস, অর্থাৎ তারা একটা স্পেসিফিক হকি স্কেটসের মডেলকে ফিচার করছে প্রথমে। সো এখন আমরা একটু চিন্তা করি অ্যাজ এ ইউজার হিসেবে, এটা আমার কি হেল্প হবে নাকি হেল্প হবে না। আপনি জাস্ট অ্যাজ এ ইউজার হিসেবে চিন্তা করেন, আপনি একটা আর্টিকেলে ঢুকলেন, ঢোকার পর হচ্ছে ইন্ট্রোডাকশনটা পড়লেন, পড়ার পরে আপনি দেখতে পারলেন বা জানতে পারলেন যে বেস্ট হকি স্কেটসটা আসলে কোনটা অ্যাকর্ডিং টু দিস সাইট। হ্যাঁ, তখন আপনার কিন্তু একটা হেল্প হবে। আপনি পরবর্তীতে 10টা বা 15টা প্রোডাক্ট রিভিউ পড়বেন, সেটা কোনো বড় বিষয় না, বাট ফার্স্টে আপনি একটা ধারণা পেয়ে গেলেন আচ্ছা বেস্ট হকি স্কেটসটা কোনটা। সো এটা অ্যাজ এ ইউজার হিসেবে কিন্তু আপনার হেল্পই হবে। সো আমরাও এই সেকশনটা রাখবো, বাট আমরা ডিফারেন্ট কোনো একটা কি বলে হেডিং এ রাখতে পারি। ঠিক আছে, এখানে দ্য হাইয়েস্ট রেটেড হকি স্কেট রাখছে, আমরা এখানে দিতে পারি যে ফিচার্ড হকি স্কেটস বা
আচ্ছা, এটা আমরা পরে এখানে আসতেছি, আমরা আগে একটু জাস্ট সিরিয়ালটা করি। দেন আমরা একটু চিন্তা করি যে একটা হকি স্কেটস মানুষ যখন কিনবে তখন তার আর কি লাগতে পারে, একটু আমরা ডিপলি চিন্তা করি। এখন দেখেন, আমাদের মেইন উদ্দেশ্যটা হচ্ছে ইউজারদেরকে হেল্প করা, মানে আমরা এমন কিছু ইউজারকে প্রোভাইড করব যেটা ইউজারের কাজে আসবে। ধরেন সে এখন স্টেপ বাই স্টেপ পড়তেছে, 1 নাম্বার হকি স্কেটসে এটা পড়তেছে, এটা ভালো, এটার জন্য ভালো, হ্যান ত্যান, সে 10টা প্রোডাক্টের রিভিউ পড়লো, পড়ার পরে সে ডিসিশনটা কিভাবে নিবে এটা একটু আমাদের ভাবা উচিত। তো ডিসিশনটা যাতে তারা ইজিলি নিতে পারে সেই জন্য যদি আমরা কিছু প্রোভাইড করি, তাহলে কি সেটা অনেক বেশি ভালো হয় না? অবশ্যই ভালো হয়। সো আমরা তাদেরকে প্রথমে একটা বাইং গাইড প্রোভাইড করব, হাউ টু বাই এ হকি স্কেটস। আমরা এখানে একটা বাইং গাইড রাখবো। দেন আমরা আমাদের প্রোডাক্ট রিভিউ স্টার্ট করব। যেহেতু আমরা দেখতেছি ফার্স্ট সাইটটা হচ্ছে 10টা এন্ড পরেরটা 14টা রিভিউ করছে, আমরা এখানে টপ 10 বেস্ট হকি স্কেটস কভার করব। এখন প্রোডাক্ট রিভিউতে আমরা কি কি রাখবো? প্রোডাক্ট রিভিউতে আমরা দেখতেছি আমাদের ফার্স্ট সাইটটা হচ্ছে 3টা আলাদা জিনিস রাখছে, ইউজার দিস মান্থ, ইউজার্স লাস্ট মান্থ, নোটেবল ইউজার্স এন্ড প্রোডাক্ট ডেসক্রিপশন কোড দিছে। এখানে আমরা দেখতেছি প্রস কনস এন্ড রেটিং। সো আমরা এটাকে কি করতে পারি, আমরা একটু চেঞ্জ করতে পারি, চেঞ্জ করে আমরা কম্বাইন করব, বাট কম্বাইন করে আমরা চেঞ্জ করব। সো আমরা এখানে ধরেন প্রোডাক্ট ডেসক্রিপশন প্রোভাইড করব, দেন হচ্ছে আমরা অ্যাডভান্টেজ, যেটা হচ্ছে প্রস, ডিসঅ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজেস, আমরা এই দুইটা রাখলাম এখানে। দেন আমরা এই দুইটাই, এই 3টা সেকশন আমরা এখানে অ্যাড করব। এই 3টা দিয়ে আমাদের কি বেনিফিটটা হবে? এই 3টা দিয়ে আমাদের ইউজার বুঝতে পারবে যে এই প্রোডাক্টটা আসলে কতটুকু ভালো। হ্যাঁ, আমরা যখন দেখতেছি যে লাস্ট মান্থে এটা 200 সেল হয়েছে, 200 জন ইউজ করছে, এন্ড এই মাসে এটা অলরেডি 300 জন ইউজ করতেছে, তার মানে এটা ভালো দেখে কিন্তু ইউজাররা ইউজ করতেছে, এখানে তাদের একটা হেল্প হবে। দেন নোটেবল ইউজার দিয়ে আমরা বুঝতে পারবো যে কোন প্লেয়ার খেলতেছে, সেই প্লেয়ারটা কতটুকু প্রফেশনাল, হ্যাঁ এটা আমরা এখানে বুঝতে পারতেছি। তো মোটামুটি আমরা প্রোডাক্ট ডেসক্রিপশনে এই জিনিসগুলো রাখবো, অ্যান্ড লাস্টলি আমরা একটা কনক্লুশন পার্ট রাখবো, অ্যান্ড এরপরে আমরা এফএকিউ সেকশন রাখবো, কিছু কোশ্চেন অ্যান্সার। এখন আমাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমাদের কোশ্চেন অ্যান্সার কালেক্ট করতে হবে, কোশ্চেন। হ্যাঁ, এখন আমরা একটু দেখি যে এখানে যে কোশ্চেনগুলো কভার করা হয়েছে সেগুলো আমাদের কন্টেন্টের সাথে কতটুকু রিলেভেন্ট। এখানে একটা কোশ্চেন, হোয়াই ইউ শুড ইনভেস্ট মোর ইন বেটার হকি স্কেটস। তারপরে একটা কোশ্চেন, হোয়েন ডু আই শার্পেন স্কেটস, শুড আই বাই হকি স্কেটস অর ফিগার স্কেটস। এখন এই কোশ্চেনটা যদি আমরা দেখি, হোয়াই ইউ শুড ইনভেস্ট মোর ইন বেটার হকি স্কেটস, এই কোশ্চেনটা আমাদের দরকার নাই, কারণ আমরা যে বাইং গাইডটা কভার করব সেইখানে আমরা বলে দিব যে আপনার, মানে আপনি একটা হকি স্কেটস কিভাবে কিনবেন, কি কি দেখে কিনবেন। তখন ইউজার আমাদের 10টা প্রোডাক্টের রিভিউ পড়লেই সে ডিসিশন নিতে পারবে যে আচ্ছা আমি 10টা রিভিউ পড়লাম অ্যান্ড আমি এখানে বাইং গাইডে দেখতে পারছি যে কি কি স্পেসিফিক আমি দেখে প্রোডাক্টটা পারচেস করব, তখন সে একটা ডিসিশন নিতে পারবে। সো তার এই কোশ্চেনে আর প্রয়োজন নাই আমাদের, সো আমরা এটাকে বাদ দিতেছি। এই কোশ্চেনটা দেখেন, হোয়েন ডু আই শার্পেন স্কেটস, অ্যান্ড লাস্ট কোশ্চেন, এই দুইটা কোশ্চেন মোটামুটি আমরা রাখতে পারি। সো আমরা এটা এফএকিউ সেকশনে রাখতেছি। এখন আমরা একটু সার্পে ব্যাক করব, সার্পে ব্যাক করে আমরা একটু দেখি পিপল অলসো আজকে কি কি কোশ্চেন আছে। এখানে লেখা, হোয়াট ব্র্যান্ড ইজ বেস্ট ফর হকি স্কেটস, হোয়াট ইজ দ্য মোস্ট পপুলার হকি স্কেটস, হোয়াট আর দ্য বিগ 3 হকি স্কেটস ব্র্যান্ড, হুইচ হকি ব্র্যান্ড ইজ বেস্ট। এগুলো আমি একটু দেখি। এই যে আমরা এই কোশ্চেনটা এখানে রাখতে পারি, কারণ আমরা জানলাম যে কখন শার্প করব, কিভাবে শার্প করব, এটা আমাদের জানা উচিত। আমরা দেখি আরো কোশ্চেনের অ্যান্সার।
এই কোশ্চেনটা আমাদের রিলেভেন্ট। আচ্ছা, আমরা এখানে মোটামুটি 4টা কোশ্চেন পাইছি। আমরা এখন একটু এআই এর হেল্প নিতে পারি। আমরা একটা এআই তে যাব, এটাতে আমরা এসে কিছু কোশ্চেনের সাজেশন তাদের থেকে নিতে পারি। ওকে, আমরা তাদেরকে এআই কে বলি সাজেস্ট সাম কোশ্চেনস ফর দিস কিওয়ার্ড। এখন এখান থেকে আমরা একটা কোশ্চেন একটু চুজ করি। আচ্ছা, 5টা 6টা কোশ্চেন মোটামুটি কভার করলেই হবে। এই কোশ্চেনটা আমরা রাখি আলাদা করে। শেষ মোটামুটি আমাদের কন্টেন্টের একটা রাফ আউটলাইন। এখন এখানে এটাকে সাজানোর একটা ব্যাপার আছে, সেটা আমরা কিভাবে করব এটাও আমরা দেখেন। আসেন, এখন আমরা বাইং গাইডের একটা আউটলাইন ক্রিয়েট করব ইউজিং গ্রক এআই। এখন আমরা এআই কে বলি, আসেন যে ক্রিয়েট এ কন্টেন্ট আউটলাইন ফর buying guide of best hockey skates. এখন ও আমাকে যেটা দিবে ডিরেক্টলি আমি হুবহু সেটা কপি করব না। হ্যাঁ, আমরা এখন এখানে হচ্ছে একটু ফিল্টার করব। আমরা এখন এটা একটু চেক করব নিজেরা। Understanding hockey skates anatomy and key components, key factors to consider when buying hockey skates, skill level and frequency of play, playing style of position, feet and foot shape, stiffness and flex, budget range. এই মোটামুটি আমরা এই সেকশনগুলোকে নিতে পারি, ঠিক আছে, অ্যাজ এ বাইং গাইড হিসেবে। কারণ দেখেন, এই জিনিসগুলোই একটা ইউজারের দেখতে হবে তার জন্য একটা বেস্ট হকি স্কেটস নেয়ার ক্ষেত্রে। ওকে, আমাদের মোটামুটি কাজ শেষের দিকে। এখন আমরা একটু ওয়ার্ড কাউন্টের ব্যাপারটা আসবো। হ্যাঁ, আমাদের কোন সেকশনটার ওয়ার্ড কিরকম হবে আমরা যদি দেখি। ফার্স্ট হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশনটা 159 ওয়ার্ডস, আর পরেরটা হচ্ছে 412 ওয়ার্ডস। সো আমরা এগুলো দেখে আমরা একটু জাস্ট নিজেরা একটা জাজমেন্ট কল দিয়ে আমরা এখানে ইন্ট্রোডাকশনটা 200 ওয়ার্ডস রাখি। তারপরে সেকশনটা আমরা একদম স্মল রাখবো, আমরা এটাকে 35 to 40 ওয়ার্ডস রাখি।
যেটা আমাদের ফিচার স্নিপেটের ক্ষেত্রে কাজে আসতে পারে। হ্যাঁ, ডিরেক্টলি আমরা ধরেন এটা যখন আমরা 35 থেকে 40 ওয়ার্ডের মধ্যে কাভার করব যে সবচেয়ে ভালো হকি স্কেটস কোনটা, তখন যদি কোনো ইউজার সার্চ করে যে হোয়াট ইজ দ্য হাইয়েস্ট রেটেড হকি স্কেটস, তখন আমাদের ওই সেকশনটা ফিচার স্নিপেটে আসতে পারে। সো আমরা এটাকে 35 থেকে 40 ওয়ার্ডস এর মধ্যে রাখতেছি। দেন হচ্ছে আমাদের বাইং গাইডস। হ্যাঁ, আমরা এগুলো একটু H2 করে রাখি। H2, এটা আমাদের একটা H2 ট্যাগ। আচ্ছা, H2 ট্যাগ এগুলো হয়তো আপনারা জানেন না, এটা হেডিং ট্যাগ আর কি। এটা নিয়ে আমরা কথা বলবো আর কয়েকটা ক্লাস পরে। H2, আচ্ছা আমাদের H3, H2। আচ্ছা, আমরা প্রোডাক্ট ডেসক্রিপশনটা একটু নিচে রাখি, এটা আমাদের মানে সবচেয়ে ভালো হয়। আমরা প্রোডাক্ট মানে এই ইনফরমেশনগুলো দিয়ে একটা প্রোডাক্ট সম্পর্কে মানুষ সামারি পেয়ে যাবে, অ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজেস, ইউজার্স সব কিছু দেখার পরে সে প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত একটা ধারণা ডেসক্রিপশনে গিয়ে দেখবে। ঠিক আছে, তো এটা আমরা একটু পরে কারেক্ট করতেছি। কনক্লুশনটা আমরা এখানে রাখি হচ্ছে আমাদের H2, কনক্লুশনটা আমরা এখানে রাখি হচ্ছে 100 ওয়ার্ডস। কনক্লুশন কেউ ইউজই করে নাই, আমরা রাখতেছি। কোশ্চেনগুলোতে আমরা কোশ্চেনের অ্যান্সার সাজেস্ট করব 35 থেকে 40 ওয়ার্ডস, যেন কোশ্চেনগুলো আমাদের ফিচার স্নিপেটে অ্যাড হতে পারে। তো আমাদের কাজ মোটামুটি এখন শেষ। আমি জাস্ট এটা একটা বেসিক কন্টেন্ট আউটলাইন আপনাদেরকে ক্রিয়েট করে দেখালাম। এটা যখন আপনি একটা কন্টেন্ট রাইটারকে দিবেন, সেটা ওপেন করে দেখতে পারবে যে হ্যাঁ, ইন্ট্রোডাকশন সাজেশন হচ্ছে 200 ওয়ার্ডস। তারপর এখানে আমার দ্য হাইয়েস্ট রেটেড হকি স্কেটসটা রাখতে হবে, যেটা 35 থেকে 40 ওয়ার্ডসের মধ্যে হতে হবে। দেন এখানে একটা বাইং গাইডের মধ্যে আমি এই ব্যাপারগুলো মেনশন করব। কি মেনশন করতে হবে সেটা এখন কন্টেন্ট রাইটারই বুঝতে পারবে, সমস্যা নাই। দেন এখানে তারা দেখতে পারবে যে মানে প্রোডাক্টগুলো দেখতে পারবে, অ্যাডভান্টেজেস মেনশন করতে হবে, ডিসঅ্যাডভান্টেজেস মেনশন করতে হবে। হ্যাঁ, এই জিনিসগুলা রাইটারই বুঝতে পারবে। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে 100 ওয়ার্ডসের কনক্লুশনটা থাকবে। লাস্টলি হচ্ছে আমাদের এফএকিউটা, তখন সে একটা এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট লিখতে পারবে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন যে একটা কন্টেন্ট ক্রিয়েশনের আউটলাইন কিভাবে ক্রিয়েট করতে হবে। পরবর্তীতে যেটা আমরা করব, আমরা রাইটার দিয়ে কন্টেন্টটা লিখাবো। লিখানোর পরে আমরা কন্টেন্ট আবার অডিট করব। কিভাবে অডিট করতে হয় একটা কন্টেন্ট, লাইক আপনি ধরেন এই আউটলাইন দিয়ে আপনি কন্টেন্ট লিখালেন, লিখানোর পর আপনি পাবলিশ করলেন, বাট আপনি দেখলেন সামহাউ আপনার কন্টেন্ট থেকে ভালো রেজাল্ট আসতেছে না। হ্যাঁ, সেই ক্ষেত্রে তখন আপনি কি করবেন, আপনার তো কন্টেন্টকে র্যাঙ্কে আনতে হবে। সো সেই ক্ষেত্রে আমরা করবো কি, অডিট করব। কন্টেন্ট অডিট করে আমরা কন্টেন্টটাকে আবার অপটিমাইজ করব, তখন আমরা দেখতে পারবো যে আমাদের র্যাঙ্ক ইমপ্রুভ হয়েছে। সো এই ছিল আমাদের আজকে মোটামুটি ক্লাস। আশা করি আপনারা বুঝতে পারছেন সবকিছু। আমাদের আগামী ক্লাস কি নিয়ে হবে সেটা আমরা একটু আসেন দেখি। তো আমাদের আগামী ক্লাসটা কি নিয়ে হবে? আচ্ছা, নেক্সট ক্লাসে আমাদের কন্টেন্ট অডিট অ্যান্ড অপটিমাইজেশন। কারণ এরকম হয়, আমরা একটা কন্টেন্ট লিখি পাবলিশ করি, বাট আমরা এনাফ রেজাল্ট পাই না, তখনই আমরা অডিট অ্যান্ড অপটিমাইজেশনের কাজটা করি। দেন লাস্টলি যেটা আমরা দেখাবো, অন পেজ এলিমেন্ট অপটিমাইজেশন। এই তো, যাই হোক, আমাদের সাথে যারা ছিলেন এতক্ষণ আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের সাথে ইনশাল্লাহ কথা হবে আমাদের নেক্সট ক্লাসে। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।